আজকে তোমাদের ক্লাসে এই যে আমাদের চোখের যে সমস্যা, দূরদৃষ্টি এবং ক্ষীণদৃষ্টি যে সমস্যা থাকে, সেই জিনিসটাকে সুন্দরভাবে চমৎকারভাবে দেখানোর জন্য একটা এক্সপেরিমেন্ট আমরা নিয়ে এসেছি। আশা করি তোমাদের এই জিনিসটা বুঝতে খুবই সুন্দর কাজে লাগবে। আসলে আমরা দেখি কিভাবে কাজ করে। সাধারণভাবে আমাদের চোখের সাধারণ গঠন এখানে দেওয়া হয়েছে। চোখের সামনে লেন্স এবং লেন্সের পিছনে রেটিনাতে আমাদের আলোক রশ্মিটা ফোকাস হয়। তো আমরা এখানে দেখব যে একটা আলোক রশ্মি সমান্তরালভাবে কীভাবে আমাদের চোখে গিয়ে পড়ে এবং তারপরে সেগুলো কীভাবে ফোকাস হয়। আমরা জিনিসটাকে ভালো করে বোঝার জন্য আমরা লাইটটাকে অফ করে দেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের চোখের উপরে একটা আলোক রশ্মি গিয়ে কীভাবে পড়ে সেটা বোঝা যাচ্ছে। প্রথমে আমরা দেখি যে আমাদের স্বাভাবিক একটা চোখ কীভাবে আমাদের একটা আলোটাকে দেখে। তো আমাদের স্বাভাবিক চোখে যখন আলো গিয়ে পড়ে তখন সমান্তরাল আলোক রশ্মি গিয়ে একদম রেটিনাতে মিলিত হয়, যার কারণে আমরা একটা বস্তুকে স্পষ্ট দেখি। এখন যদি কোনো কারণে আমাদের এই লেন্সের যে আমাদের চোখের যে লেন্সের পাওয়ার যদি কোনো কারণে কম বেশি হয়ে যায়, তাহলেই আমাদের চোখের সমস্যা হয়। যেমন প্রথমত যদি দেখি আমাদের লেন্সের পাওয়ার বেড়ে গেছে, তাহলে পাওয়ার বেড়ে গেলে যেটা হয়, আমাদের চোখের এই আলোক রশ্মিটা আমাদের রেটিনার সামনেই এসে মিলিত হয়, যার কারণে আমরা সেক্ষেত্রে আমরা কাছের বস্তুটাকে ভালো দেখি কিন্তু দূরের বস্তুটাকে অস্পষ্ট দেখি, এবং এই সমস্যাটাকে বলি আমরা হচ্ছে ক্ষীণদৃষ্টি। তো এই ধরনের সমস্যা সমাধানের জন্য ডাক্তাররা সাধারণভাবে একটা অবতল লেন্স দেয়, যে অবতল লেন্সটা আমাদের চোখের সামনে দিলে তো আমাদের এই আলোটা আমাদের একদম রেটিনাতে গিয়ে মিলিত হয়, তখন আমরা আবার বস্তুটাকে স্পষ্টভাবে দেখতে পাই। তো তাহলে আমাদের এখানে একটা বিষয় পরিষ্কার যে আমাদের চোখের লেন্সের ক্ষমতা বেড়ে গেলে মূলত ক্ষীণদৃষ্টির সমস্যাটা হয়। এবার আমরা ঠিক এর উল্টা ঘটনাটা দেখি, যে যদি আমাদের চোখের লেন্সের পাওয়ার যদি কোনো কারণে কমে যায়, তাহলে কি হচ্ছে, আমাদের চোখের লেন্সের পাওয়ার যখন কমে যায় তখন আলোক রশ্মিটা রেটিনাতে মিলিত না হয়ে রেটিনার পিছনে একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। সেক্ষেত্রে আমরা দূরের জিনিস ভালো দেখতে পাই কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পাই না। সেক্ষেত্রে আমাদের দূরে ধরে কোনো কিছু করতে হয়। এই ধরনের সমস্যাটাকে বলি আমরা দূরদৃষ্টি বা দীর্ঘদৃষ্টি বলি আর কি। এই ধরনের সমস্যা সমাধান করার জন্য যেহেতু আমাদের লেন্সের পাওয়ার কমে গেছে, সুতরাং ডাক্তার সাহেব আরও একটা উত্তল লেন্স আমাদের চোখের সামনে দিলে তখন এই জিনিসটাকে আমরা আরেকটা উত্তল লেন্স দেওয়ার পরে আমাদের রেটিনাতে আলোক রশ্মি মিলিত হয় এবং আমরা স্বাভাবিকভাবে দেখতে পারি। তো এরকম একটা চমৎকার ডিভাইসের মাধ্যমে আমাদের যে চোখের দূরদৃষ্টি এবং ক্ষীণদৃষ্টির সমস্যাগুলো সেগুলো সমাধান করতে পারি এবং আমরা সুন্দরভাবে এটা বুঝতে পারি আর কি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।